এক নম্বর অঙ্ক, মনসুর কাকা 2500 টাকা, মুজাম 2000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে মনসুর কাকা মুজামের চেয়ে 100 টাকা বেশি পেলে মোট কত টাকা লাভ হয়েছিল? তো দেখো, মনসুর কাকা 2500 টাকা এবং মুজাম 2000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে তাদের মূলধনের অনুপাত আগে বার করব। তো মূলধনের অনুপাত কি? মনসুর কাকা আর মুজাম, এদের মূলধনের অনুপাত হচ্ছে 2500:2000। তো দেখো, দুইকে আমরা কত দিয়ে কাটছি? 100 দিয়ে কাটছি। দুটো শূন্য যদি কেটে যায় তাহলে কত হচ্ছে? 25:20। আবার 5 দিয়ে যাবে। দেখো, 5 5 25, 5 4 20। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এইবার কি বলেছে? যে মনসুর কাকা 100 টাকা বেশি পেয়েছে কার তুলনায়? মুজামের তুলনায়। তো আমরা জানি না কত টাকা তাদের লাভ হয়েছে। ধরি x টাকা লাভ হয়েছে। এবার x টাকার মধ্যে তাহলে মনসুর কাকা কত পাবে? x টাকার মধ্যে পাবে x × 5 বাই আনুপাতিক ভাগার হচ্ছে মনসুর কাকার আনুপাতিক ভাগার হচ্ছে 5 আর বাই হয়ে 5 আর 4 9, তার মানে 5x/9। এটা কীভাবে? এটা হচ্ছে মনসুর কাকা। আর মুজাম কত পাবে? x × তার আনুপাতিক ভাগ হচ্ছে 4/9, 4/9, তার মানে 4x/9। এটা পাবে মুজাম। এবার বলেছে কি যে মনসুর কাকা 100 টাকা বেশি পেয়েছে, তার মানে এটা বিয়োগ এটা সমান 100। 5x/9 মাইনাস 4x/9 = 100। তাহলে এখান থেকে কত? নিচে 9 হচ্ছে আমাদের, 5x - 4x মানে x সমান 100। তার মানে x = কত হবে? 9টা নিচে আছে, উপরে আসলে গুণ হয়ে যাবে। x = 100 × 9, তার মানে 900। আর x আমরা কী ধরেছিলাম? যে এক্সটা লাভ হয়েছিল, তাহলে লাভ কত হয়েছে? 900 টাকা। সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর অঙ্ক, সিরিজে কোন সংখ্যা বসবে? 2 7 17 32 52। তো দেখো, আমরা লিখে নিচ্ছি 2 7 17 32 52। এটা অঙ্ক না, এটা হচ্ছে রিজনিং। এখানে আমাদের দেখতে হবে যে কোন সম্পর্কে আছে। তো দেখো, 2 এর পরে 5 আছে, তাহলে কত পার্থক্য আছে বলো তো? +5। তারপর দেখো 7 17 +10, তারপর কত আছে? 17, এখানে 32 আছে, +15। এখানে কত আছে দেখো? 32 থেকে 52 +20, তার মানে কত হবে এখানে? +25। তার মানে এরপরে 25 যোগ করলে আমাদের এই সংখ্যাটা আসবে। 5 2 7, 5 2 7, 77 হবে। কত হবে? 77। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার অন্তর 5, তাদের বর্গের অন্তর 135, সংখ্যা দুটির যোগফল কত? তো আমরা সংখ্যা দুটি ধরে নিচ্ছি x আর y। তো বলে দেওয়া আছে যে x - y, তাদের অন্তর দেওয়া আছে 5। আর কি দেওয়া আছে? যে তাদের বর্গের অন্তর মানে x² - y² দেওয়া আছে 135। তো আমরা কি জানি? x² - y² সূত্র কি? x + y × x - y = 135। আবার x - y মান 5, তাহলে এখানে 5 যদি বসিয়ে দিই তাহলে x + y × 5 = 135। x + y = 135 ভাগ 5, 5 2 10, 5 7 35। তাহলে x + y কত হচ্ছে? 27। সংখ্যা দুটির যোগফল কত? আমাদের এটাই বার করতে বলেছে, 27। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চিন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 27, পরবর্তী 3টি ক্রমিক সংখ্যার গড় কত? তো ক্রমিক সংখ্যা মানে কি? আমরা ধরছি একটা x, তারপর এটা কত হবে? x + 1, তারপর এটা কত হবে? x + 2। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে 27, তার মানে x + x + 1 + x + 2 = 27। তার মানে এখান থেকে x x x 3x + 3 = 27। এখান থেকে 3x = কত? 27 - 3 মানে 24। x হচ্ছে 24 ভাগ 3, 3 8 24। তাহলে x হচ্ছে 8। তাহলে সংখ্যা তিনটা কত? 8, তারপর একটা 9, তারপর একটা 10। এইবার বলেছে কি যে পরবর্তী 3টি ক্রমিক সংখ্যার গড় কত? এদের পরবর্তী, তার মানে কত? 10-এর পরে 11 12 13, এদের গড় কত হবে? মাঝেরটা হবে। তোমরা যোগ করে 3 দিয়ে ভাগ করলে মাঝেরটা হবে 12। তাহলে গড় কত হচ্ছে? 12। 5 নম্বর কোশ্চিন, 20 লিটার স্পিরিট ও জলের মিশ্রণে 10% জল, কত জল মেশালে ওই মিশ্রণে 25% জল থাকবে?
দেখো 20 লিটার হচ্ছে মোট, এর মধ্যে 10% জল আছে, তাহলে জল কতটা আছে? জল আছে 20 লিটার ইন্টু 10%, তাই না? তার মানে 20 ইন্টু 10% উঠে গেলে 100 দিয়ে ভাগ, কাটলাম 2 লিটার। তাহলে জল আছে 2 লিটার, আর স্পিরিট কত আছে? স্পিরিট আছে 20 বিয়োগ 2 লিটার, যেহেতু 2 লিটার হচ্ছে জল, বাকিটা হচ্ছে স্পিরিট, তার মানে 18 লিটার, তাই তো? এইবার বলেছে কি যে কতটা জল মেশালে ওই মিশ্রণে 25% জল হবে। তো আমরা ধরছি যে x লিটার জল মেশাবো। ক লিটার? x লিটার। তাহলে জল কত হবে এখন? জল হবে 2 প্লাস x লিটার। আর মোট মিশ্রণ কত হবে? 20 প্লাস x লিটার, বা স্পিরিট তো ওটাই থাকছে 18 লিটারই। তাহলে মোট মিশ্রণ সমান 20 লিটার ছিল, x লিটার জল মিশিয়েছি, তাহলে 20 প্লাস x, এত লিটার হচ্ছে মোট মিশ্রণ। তো এবার বলেছে যে এখন মিশ্রণটা কত হবে? 25%। তার মানে কি? দেখো টোটাল জলের পরিমাণ হচ্ছে 2 প্লাস এক্স ভাগ মোট মিশ্রণ হচ্ছে 20 প্লাস এক্স। এটা হচ্ছে কত পার্সেন্ট? এটা সমান সমান হচ্ছে 25%। তাহলে এটা পার্সেন্ট করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করছি, সমান সমান 25। ঠিক আছে, দেওয়া আছে আমাদের 25%, এটা পার্সেন্ট করলাম, আর এই পার্সেন্টটাই 25। তো দেখো এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো। কী করা যায়? এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি, 2 প্লাস এক্স বাই 20 প্লাস এক্স ইকুয়ালস টু 25 বাই 100। 25কে 25, 25 4 100, তাহলে 1/4 হচ্ছে। তার মানে এখানে আমরা কত হবে বলো তো? 2 দিয়ে যদি এটা গুণ করি, 4 দিয়ে গুণ করি, 4 ইন্টু 2 প্লাস এক্স সমান সমান 1 ইন্টু এটা 20 প্লাস এক্স। তাহলে এখান থেকে আমাদের 4 দুগুণে 8 প্লাস 4 এক্স, এক্সটাকে এদিকে নিয়ে যাবো মাইনাস এক্স ইকুয়ালস টু 20। তাহলে 4x আর x মাইনাস এক্স, তাহলে 3x হলো ইকুয়ালস টু 20। এই 8টা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, কত হচ্ছে তাহলে 12। 3x সমান সমান 12, তাহলে x সমান সমান কত? 12 ভাগ 3, 3 4 12। তাহলে কতটা জল মিশানো হয়েছে? 4 লিটার। আমাদের কী চেয়েছে? কত জল মিশালে ওই মিশ্রণে 25% জল থাকবে, তাহলে 4 লিটার মিশালে। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 6 নম্বর অঙ্ক, যে 12 18 এর তৃতীয় সমানুপাতিক কত? তো আমরা তৃতীয় সমানুপাতিকটা x ধরে নিচ্ছি। কত? 12 18 আর x। তাহলে এটাকে আমরা যেহেতু তৃতীয় সমানুপাতিক, তাহলে লিখতে পারবো 12 বাই 18 ইকুয়ালস টু 18 বাই x। এখান থেকে আমরা x এর মানটা বার করবো। 12x সমান সমান 18 ইন্টু 18, এখান থেকে x ইকুয়ালস টু হবে 18 ইন্টু 18 বাই 12। তাহলে 6 দুগুণে 12, 6 3 18, 3 2 9 18, 9 3 27, 27। তাহলে x কত হচ্ছে? 27। এটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক 27। সিনেমাটা আমাদের সঠিক উত্তর। বাসের ভাড়া 50% বেড়ে গেছে, কত শতাংশ কমালে তা পূর্ব অবস্থায় আসবে? তো দেখো আমরা ধরছি 100 টাকা আগে ভাড়া ছিল, 100 টাকা ছিল আগে, 50% বেড়েছে, তাহলে এখন ভাড়া কত? 150 টাকা, তাই তো? এইবার বলেছে কত কমালে আগের, কত শতাংশ কমালে আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে আগের অবস্থায় আনতে গেলে ভাড়া কত হবে? 100 টাকা আসতে হবে, তাই না? তাহলে 150 টাকা ভাড়া হয়েছে, এত টাকায় কমাতে হয়, কত টাকা কমালে 100 টাকা আসবে? 50 টাকা কমালে আসবে 50 টাকা। বোঝা গেল? দেখো 100 টাকা ছিল আগে, সেটা 50% বেড়ে 150 টাকা হয়েছে। এইবার 150 টাকা থেকে 100 টাকায় আনতে গেলে আমাদের কত টাকা কমাতে হচ্ছে? 50 টাকা। তাহলে 150 টাকায় কমাতে হয় 50 টাকা, 1 টাকায় কমাতে হয় 50 ভাগ 150, আর 100 টাকায় কমাতে হয় 50 ভাগ 150 ইন্টু 100। 0 0 কাটা, 5 3 15, 3, 100কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 3 9, 3 3 9, 1/3, এত পার্সেন্ট। 33 পূর্ণ 1/3%, এত পার্সেন্ট কমাতে হবে। তোমরা আবার ভুল করে এরকম করো না যে 50% বেড়েছে তো 50% কমাতে হবে না, 33 পূর্ণ 1/3% কমাতে হবে। 8 নম্বর কোশ্চিন, 3টি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের বর্গের সমষ্টি 725, ছোট সংখ্যাটি কত? তো আমরা সংখ্যা 3টি ধরে নেব। ধরি সংখ্যা 3টি কত? 2x 3x 4x, এরকম অনুপাতে থাকলে প্রতিটির সাথে x দিয়ে গুণ করে আমাদের সংখ্যাগুলো ধরতে হয়।
তিনটে সংখ্যা পেয়ে গেলাম, তাদের বর্গের সমষ্টি মানে প্রত্যেকটার বর্গ করে সমষ্টি করব। তার মানে 2x তার হোল স্কোয়ার প্লাস 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে 725। তার মানে এটা কত 2 স্কোয়ার মানে 4x স্কোয়ার 9x স্কোয়ার 16x স্কোয়ার সমান সমান 725। তাহলে দেখো এটা যোগ করছি 16 আর 4 20 আর 20 আর 9 29x স্কোয়ার সমান সমান 725। এখান থেকে আমরা x স্কোয়ার বার করবো, x স্কোয়ার সমান সমান 725/29 এবং 29 দিয়ে ভাগ করি কত হয় 29 দিয়ে 725কে 2 দিয়ে যাবে 9 দিন 18 8 হাতে 1 2 দিন 4 5 58 8 9 10 11 12 4 হাতে 1 6 7 14 5 5 দিয়ে যাবে 9 5 45 5 9 5 45 4 5 10 11 12 13 14 হ্যাঁ কত হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান কত হলো 25। 25টাকে কী লেখা যায় 5-এর স্কোয়ার, তার মানে এক্স কত এক্স সমান সমান 5 কত 5। আমাদের কী চেয়েছে যে ছোটো সংখ্যাটি কত, তো দেখো ছোটো সংখ্যা কত এটা 2x, এটা 3x বড় 4x আরও বড়ো, তাহলে ছোটো সংখ্যা হচ্ছে 2x, তাহলে x হচ্ছে 5, তাহলে 2x কত 5 × 2 সমান সমান 10। ছোটো সংখ্যাটা হচ্ছে আমাদের 10, ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর অঙ্ক 15 টাকায় একটি পণ্য বিক্রি করে 10% ক্ষতি হলো, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে। দেখো 15 টাকায় বিক্রি করেছে তাহলে লস কত হয়েছে 10%। 10% লস মানে কি, যদি 100 টাকায় কিনে তাহলে 90 টাকায় বিক্রি হয়েছে, তাই এখানে বিক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের ক্রয় মূল্যটাকে বার করতে হবে। তো দেখো 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100 টাকা, যেহেতু 10% ক্ষতি তাহলে লিখছি 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত 100 টাকা। 10% ক্ষতি মানে এইটা আমরা উল্টে লিখেছি। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/90 টাকা। এবার 15 টাকা বিক্রয় মূল্য, তাহলে 15 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100/90 × 15, 0 0 কাটা 3 3 9 3 5 15, দেখো কত হচ্ছে উপরে 50 নিচে 3, 50/3 কি এটা, এটা হলো আমাদের ক্রয় মূল্য, ভাগ করছি না থাক পরে লাস্টে করব। এটা কি ক্রয় মূল্য, আমাদের কি চেয়েছে যে 10% লাভে বিক্রয় মূল্য কত হতো, এটা ক্রয় মূল্য। এবার 10% যদি লাভ হতো, 10% লাভ মানে কি 10% লাভ মানে হচ্ছে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত 110 টাকা, যেহেতু 10% লাভ তাই না, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 110/100। এইবার এখানে বিক্রয় মূল্য কত 50/3 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 110/100 × 50/3। এইবার আমরা কাটাকাটি করছি, 0 0 গেল 0 0 গেল। এবার 5 11 5 55/3 দশমিকে আছে, তাহলে করছি দেখো 3 একে 3 25 3 8 24 1 10 3 3 9 আবার 1 10 3 3 9 এত টাকা 18.33 টাকা বিক্রয় মূল্য হবে যদি 10% লাভে তাকে বিক্রি করতে হয়। ঠিক আছে। 10 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের গড় বয়স 17 হলে এক্স এর মান কত। দেখো বয়স আর এখানে ব্যক্তির সংখ্যা দেওয়া আছে, এটার মানে হচ্ছে 8 বছরের বয়সের লোক আছে 3 জন, 20 বছরের আছে 2 জন, 26 বছরের আছে x জন এবং 29 বছরের আছে 1 জন। বলেছে যে এদের সবার গড় হচ্ছে 17। তাহলে এই ধরনের গড় বার করতে গেলে আমাদের কী করতে হয় যে এই দেখো 8 × 3 যোগ 20 × 2 যোগ 26 × x যোগ 29 × 1 ভাগ করতে হবে যতজন লোক আছে টোটাল মিলে 3 2 x আর 1, তার মানে 3 যোগ 2 যোগ x যোগ 1 সমান সমান এটা হলো গড়। গড় দেওয়া আছে 17 বছর 17। ঠিক আছে, এখান থেকে আমরা বার করছি কত হবে 8 3 24 20 2 40 26x প্লাস 29 ভাগ 3 2 5 6
6 প্লাস এক্স ইকুয়ালস টু 17। উপরে যোগ করি, কত হয়? উপরে যোগ করলে হবে 9, 9 4 13, 3 হাতে 1, 3, 3 3 7, 9, 93। আর এখানে কত আছে? প্লাস 26x, নিচে 6 প্লাস এক্স সমান সমান 17। এবার আমাদের গুণ করতে হবে। তো কোনো গুণ করতেছি, এর কিছু নেই, মানে 1। তাহলে দেখো কত হচ্ছে? 93 প্লাস 26x সমান সমান 17 ইন্টু 6 প্লাস 17x, তাই তো? এবার এটাকে এদিকে নিয়ে আসবো, এক্সগুলোকে একদিকে, 26x মাইনাস 17x সমান সমান 6 দিয়ে গুণ করছি, 6 7 42, 4 6 কে 6, 7 8 9 10, মাইনাস এটা 93 এদিকে আসবে। তাহলে কত হচ্ছে বলো তো? 26 থেকে 17 বাদ দিলে 9x সমান সমান এদিকে হচ্ছে 7 9, তার মানে x এর মান হয়ে গেল 1। কত হলো? 1। তাহলে x এর মান কত? 1। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 11 নম্বর, 22% প্লাস 30% প্লাস 15%কে ভগ্নাংশে প্রকাশ করো। তো দেখো কী করছি আমরা, এটা মানে কি, নিচে 2 44 45% প্লাস 30% প্লাস 15%। পার্সেন্ট ওটা দেখলে আমাদের কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। 45/2 100 দিয়ে ভাগ, মানে নিচে 100, প্লাস 30/100 প্লাস 15 নিচে 100। ঠিক আছে? তো আমরা কি করছি, কাটাকাটি করতে পারি, অথবা আচ্ছা সবগুলাই লসগু করে নিই, কী হয় দেখা যাবে। নিচে 200 লসগু হবে, 200, 45 30 দুগুণে 60, 15 দুগুণে 30। তাহলে কত হচ্ছে? 5 6 3 9, 9 আর 4 9 4 13, নিচে 200, 5 দিয়ে উঠেছি, 5 4 20 0, 5 দুগুণে 10, 5 7 35, 27/40, আর কাটাকাটি যাবে না, 27/40। এই হয়ে গেল আমাদের সেই নাম্বারটা উত্তর। 12 নম্বর অঙ্ক, পরপর দুটি মৌলিক সংখ্যা হলো। দেখো পরপর দুটি মৌলিক সংখ্যা কি বলেছি, দেখো 1 2 2 3 3 4 5 7। এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, দুই মৌলিক সংখ্যা। তাহলে এই দুটো হলো না। দেখো 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, পরপর এগুলা, তাহলে এটাই হবে উত্তর। 3 মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা না, 5 7 দুটাই মৌলিক সংখ্যা, কিন্তু এটা পরপর না, 5-এর পর 6 আছে। তাহলে আমাদের বি নাম্বারটাই সঠিক উত্তর, যে পরপর মৌলিক সংখ্যা হচ্ছে 2 আর 3। 13 নম্বর অঙ্ক, হিমাশ্রী তার আয়ের 4/1 খাদ্যে, অবশিষ্টের 1/2 কাপড়ে ব্যয় করার পর তার কাছে 300 টাকা থাকে, তার আয় কত? তো ধরো আমরা ধরছি কি, যে হিমাশ্রীর আয় সমান সমান x টাকা। তো কি বলেছে? 1/4 অংশ খাদ্যে, তাহলে খাদ্য কতটা গেল? খাদ্য গেল x/4 টাকা, তাই না? অবশিষ্টের 1/2 অংশ, তাহলে অবশিষ্ট কত আছে? x/4 টাকা চলে গেল, অবশিষ্ট কত থাকলো? x মাইনাস x/4, এটা অবশিষ্ট থাকলো। এটা মানে কি 3x/4। এত টাকার কি 1/2 অংশ কাপড়ে, তাহলে এর 1/2, তার মানে কত? 3x/8। এত টাকা কিসে? কাপড়ে। বুঝা গেল? তাহলে খাদ্যে গেলো এত টাকা, আর কাপড়ে গেলো এত টাকা। ব্যয় করার পর তার কাছে 300 টাকা থাকে। কত টাকা থাকে? 300 টাকা। তার আয় কত? বোঝা গেছে? তো দেখো মোট আয় হচ্ছে x টাকা। এখান থেকে খরচ হলো কত? এখান থেকে খরচ হলো খাদ্যের x/4 টাকা, আর কাপড়ে খরচ হলো 3x/8। এটা ছিল মোট আয়, এখান থেকে এটা বাদ দিলাম, টাকার পর তার কত থাকছে? 300 টাকা। এটা সমান সমান কত? তাহলে 300। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা করছি, কী করা যায়? x এখানে কত হবে? লসাগু 8, 2x প্লাস 3x, এখান থেকে হচ্ছে x মাইনাস 5x/8 সমান সমান 300। আবার লসাগু হবে 8, 8x মাইনাস 5x সমান সমান 300। তার মানে এখান থেকে কী হচ্ছে? 3x/8 সমান সমান 300। তাহলে x কত? 300, 8টা উপরে চলে যাবে, 3টা নিচে, 3 দিয়ে কাটাকাটি করলে 100, 800 টাকা x। আর এক্সটা ধরেছিলাম তার আয়। তাহলে হিমাশ্রীর আয় কত? 800 টাকা। ডি নাম্বারটা সঠিক উত্তর। 14 নম্বর অঙ্ক, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে লাগে 2 ঘন্টা।
ওই সময়ে স্রোতের অনুকূলে সে 15 কিমি যায়, স্রোতের বেগ কত? কি বলছে যে স্রোতের প্রতিকূলে 7 কিমি যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে এক ঘন্টায় কত যাবে? প্রতিকূলে 1 ঘন্টায় যায় কত? 7 কিমি যায় 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে 7/2, তাই না? সমান সমান 3.5 কিমি। এটা স্রোতের প্রতিকূলে। আর অনুকূলে 1 ঘন্টায় কতটা যাবে? দেখো ওই সময়ে 15 কিমি যায়, ওই সময় বলতে 2 ঘন্টায়, 2 ঘন্টায় যাচ্ছে 15 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 15/2, তার মানে 7.5 এত কিমি। তার মানে কি আমাদের বার করতে বলেছে কি যে স্রোতের বেগ কত। তো আমরা ধরলাম যে স্থির জলে বেগ, স্থির জলে বেগ x কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ ধরলাম y কিমি পার ঘন্টা, তাই না? এবার প্রতিকূলে যাওয়া মানে কি? প্রতিকূলে যাওয়া মানে x বিয়োগ y সমান সমান 3.5, 3.5, আর অনুকূলে যাওয়া মানে x প্লাস y সমান সমান 7.5। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করে নিই, তারপরে y এর মানটা বার করবো, বা y এর মানটা বার করলেও হবে। আচ্ছা যোগ করে দিই, তাহলে আমাদের 2x হয়ে গেল। 2x কত হবে? 7 3 10 11। এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি 11/2 সমান সমান 5.5 কিমি পার ঘন্টা। তাহলে এক্সটা কী ধরেছিলাম? স্থির জলে বেগ। এইবার স্রোতের বেগ ধরবো আমরা, স্রোতের বেগ y, তাহলে y এর মানটা বার করি। তাহলে x প্লাস y কত আমাদের? 7.5। তাহলে আমরা এখান থেকে বার করছি x প্লাস y সমান সমান 7.5, তাহলে y সমান সমান 7.5 মাইনাস কত? x 7.5, আবার x কত? 5.5, তাহলে কত হলো? 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের বেগ হয়ে গেল আমাদের 2 কিমি পার ঘন্টা। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 15 নম্বর অঙ্ক, 2 জন শ্রমিকের মজুরির অনুপাত 5:6। যদি প্রথম জন দ্বিতীয় জনের শ্রমিকের চেয়ে 11 টাকা কম পায় তবে তাদের মোট মজুরি কত? তো আমরা ধরে নিচ্ছি তাদের মজুরি, ধরি প্রথম জনের 5x, দ্বিতীয় জনের 6x টাকা মজুরি, তাই তো? এবার বলেছে কি যে 6x মাইনাস 5x ইকুয়ালস টু 11। দ্বিতীয় জনের কী বলছে? প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে 11 টাকা কম পায়, তার মানে 6x মাইনাস 5x সমান সমান 11, তার মানে x সমান সমান 11। তো আমাদের কি চেয়েছে? যে তাদের মোট মজুরি কত। তাহলে মোট মজুরি কত বলো তো? মোট মজুরি হচ্ছে 5x আর 6x মানে 11x, x এর মান পেয়ে গেছি 11, তাহলে 11x কত হবে? 11 ইন্টু 11, তার মানে 121 টাকা। তাদের মোট মজুরি হচ্ছে 121 টাকা। ডি নম্বরটা আমাদের সঠিক উত্তর।